চিলি চিকেন বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বোনলেস চিকেন 500 গ্রাম। চলুন তাহলে চিকেনটা ম্যারিনেট করে নিই। ম্যারিনেট করার জন্য আমি এখানে দিয়ে দেবো 1 চা চামচ আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ, রেড চিলি পাউডার 1 চা চামচ, কালারের জন্য কর্নফ্লাওয়ার দেবো 2 চামচ, এটা দেবো 1 চা চামচ। এটা বেশি দেওয়ার দরকার নেই, না হলে কোটিংটা শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, পকোড়ার মতন খেতে লাগবে। এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম। এটা ভালো করে এরকম করে মিক্স করে নিতে হবে। মিশানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল দিয়ে দেবো। সাদা তেল দেওয়ার কারণে চিকেনটার মধ্যে একটা খুব সুন্দর টেক্সচার আছে, ওই জন্য তেলটা দিয়ে দেবো। এটা আমি রেস্টের মধ্যে রেখে দেবো আধ ঘন্টার মতন। এরপর আমি একটা মশলা বানিয়ে নেব। এখানে নিয়ে নিয়েছি একটা স্টার অ্যানিস, দারচিনি, 3টে এলাইচি, লবঙ্গ আর মৌরি। এগুলো আমি হালকা করে ফ্রাই করে একটা পাউডার বানিয়ে নেব। এটা আমি ভালো করে ফ্রাই করে নেব। আমি এখানে কিছু ভেজিটেবল কেটে নেব। নিয়েছি ক্যাপসিকামগুলো আমি এরকম ছোট ছোট কিউব সাইজের টুকরো করে নিয়েছি। আমি এগুলো তুলে নেব। একটা বড় সাইজের পেঁয়াজটা আমি এরকম করে কেটে নেব। এরকম মুখটাকে এরকম করে ফেলে দিতে হবে। পেঁয়াজগুলো দেখুন একটু চাপ দিলেই কেমন একটা একটা করে ছেড়ে বেরিয়ে আসছে, এরকম করে আমি একটা একটা করে ছাড়িয়ে নেব। এগুলো আমি একটা একটা করে ছাড়িয়ে নিয়েছি, এগুলো আমি একটা জায়গায় তুলে নেব। আদা নিয়ে নিয়েছি, আদাগুলো আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। আদাগুলো আমি এরকম করে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। রসুনগুলো আমি এরকম ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। এখানে পেঁয়াজ পাতা নিয়েছি, পেঁয়াজ পাতাগুলো আমি এরকম ছোট ছোট করে কেটে নেব। সসগুলো আমি একটা বাউলে ঢেলে নেব, যাতে রান্নার জন্য তাড়াতাড়ি হয়ে যায়। নিয়ে নেবো টমেটো কেচাপ একটু বেশি করেই নিতে হবে। এখানে আমি 2 চা চামচ টমেটো কেচাপ নিয়েছি। দিয়ে দেবো গ্রিন চিলি সস 1 চা চামচ, দিয়ে দেবো ডার্ক সয়া সস। ভালো করে মিক্স করে নেব। 3টে সস আমি একসাথে ভালো করে মিক্স করে নেব। গ্যাস চালু করে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো সয়াবিন অয়েল। তেল গরম হয়েছে নাকি সেটা দেখার জন্য আমি এখানে অল্প করে একটু ম্যারিনেট করা চিকেনের এটা দিয়ে দেবো, গ্রেভিটা। দেখছি আমার তেলটা গরম হয়ে গেছে, এগুলো আমি তুলে নেব। গরম হয়ে গেছে, ম্যারিনেট করা চিকেনগুলো আমি একটা একটা করে দিয়ে দেবো। চিকেনগুলো দিয়ে সঙ্গে সঙ্গে উল্টানোর দরকার নেই, মিনিট 4-5 পর উল্টে নেবেন, যাতে একদিকটা ভালোভাবে হয়ে যায়। চিকেনগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে, দেখুন খুব সুন্দরভাবে ফ্রাই করা হয়েছে। এখানে একটার সাথে আর একটা লেগে যায়নি, কোটিংটাও খুব সুন্দর হয়েছে। আমি চিকেনগুলো তুলে নেব। চিকেনগুলো আমার সব ভাজা হয়ে গেছে। দেখুন চিকেনগুলোর কত সুন্দর একটা কালার এসছে রেড চিলি পাউডারটা দেওয়ার জন্য। আপনাদের কাছে যদি রেড চিলি পাউডার যদি না থাকে, তাহলে আপনারা রেড চিলি শুকনো লঙ্কাও বেটে আপনারা দিতে পারেন এর সঙ্গে মিশিয়ে। চিকেন ভাজা তেলটা আমি তুলে নিয়েছি। এর মধ্যে তেলের মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ পাতা, যে সাদা অংশগুলো ছিল সেইগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো রসুন কুচি সব কিছু একসাথে আমি মিক্স করে ভেজে নেব। এটা একদম লাল করে ভাজার দরকার নেই, তো সামান্য ভেজে নেব।
মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, একটু ভালো করে নেড়ে নেব। তো বেশিক্ষণ কুক করার দরকার নেই, 30 সেকেন্ড 40 সেকেন্ডের মতন কুক করলেই হবে, নাহলে বেশি নরম হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা ক্যাপসিকাম, এটাও আমি একটু ভালো করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, এটা মিক্স করে নেব। আর এর মধ্যে যে ফ্রাই করা চিকেনটা ছিল সেই চিকেনটা দিয়ে দেবো এর মধ্যে। চিকেনটা দিয়ে এটা ভালো করে মিক্স করে নেব। সসটা বানিয়ে রেখেছিলাম, এই সসটা দিয়ে দেবো এর মধ্যে। সসটা দিয়ে ভালো করে নেড়ে নেবো। আপনারা যদি সসটা আলাদা আলাদা করে দিতেন তাহলে সবজিগুলো এগুলো খুব বেশি হয়ে যেত, আর এই চিকেনগুলো নরম হয়ে যেত, তাহলে খেতে ভালো লাগতো না কো। এর মধ্যে দিয়ে দেবো আজিনামোটো, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আর যে মশলাটা বানিয়ে রেখেছিলাম এই মশলাটা দিয়ে দেবো। এই মশলাটা দিলে একদম হোটেলের মতন স্বাদ লাগবে খেতে। এটা ঘন করার জন্য দিয়ে দেবো কর্নফ্লাওয়ার, আমি জল দিয়ে গুলে নিয়েছিলাম। এটা মিক্স করে নিলেই আমাদের রেডি হয়ে যাবে চিলি চিকেন রেসিপি। আর গার্নিশের জন্য দিয়ে দেবো পেঁয়াজ পাতা কুচোনো, অল্প সামান্য ধনেপাতা কুচি। চিলি চিকেনের রেসিপি বিভিন্ন জনা বিভিন্ন রকমের করে থাকে, আমি এখানে আপনাদেরকে কিছু টিপস দেবো। আপনারা এরকমভাবে বানিয়ে দেখুন, একদম হোটেল রেস্টুরেন্টের মতন চিলি চিকেন খেতে লাগবে। এই চিলি চিকেন রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। একবারও অন্তত আমার এই চিলি চিকেন রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে।